বন্ধুরা শুভ সকাল, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেছি 5টা থেকে একদম প্রচন্ড রোদ কটকটে। আর এখন সিজন যেহেতু সামার, সেটা তো হবেই, সেটা নিয়ে সেরকম কিছু ভাবছি না। কিন্তু যেহেতু সেই গরমের মধ্যে সবকিছু কাজ করতে হয়, সেটার জন্য খুবই শরীরটা খারাপ, ক্লান্ত হয়ে যায়। ঠাকুর ঘরে এখন প্রায় পুজো হয়েই গেছে। পুজোটা দিয়ে চলে যাবো ব্রেকফাস্টের দিকে। আর ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা নেই, ছোলার ডাল করে নিয়েছি, আগে করে রেখে দিয়েছিলাম। আর সেটা দিয়ে আর পরোটা দিয়ে সবাইকে দিয়ে দিব। আর এখন আমি তারপর আজকে সারাদিনের অনেক কিছুই প্রোগ্রাম আছে। এখন আমরা কয়েকজন বাকি আছি, সে দিব। প্রচণ্ড গরম রান্নাঘরে। তার আগে আমি একটা অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে দিই। সিম্পল রান্না করে আজকে দিনটাকে এভাবে শেষ করবো। তবু আজকে মশলা কিছু রান্না করবো না, ডিম রান্না করবো, ডিমের রান্না করবো, আর ডাল সেদ্ধ করবো, আর সঙ্গে কিছু একটা ভাজা বা কিছু একটা করে নেব। শুধু ডাল আর ডিম দিয়ে তো খাওয়া যাবে না, কারণ অনেকে ডিম খাবে না। তো সেক্ষেত্রে এটা ঝটপট করে নিয়ে সোজাসুজি চলে যাবো বেডরুমে। কারণ একদমই টেকে যাচ্ছে না, আমাদের রান্নাঘরটা না অস্বাভাবিক গরম। এখন খেতে বসে গেছি ব্রেকফাস্ট। আমি নিয়েছি কুমড়োর তরকারি, আচ্ছা, আর পরোটা। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমি রান্নার খাবার দেখাতে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, আমি আগেই বলে দিয়েছি আমি একেবারেই রান্নাবান্না পছন্দ করি না, কিন্তু করতে হবে তাই করছি। তাই এখানে আমি সাদা ভাত করেছি, আর এখানে একদম ডাল বয়েল, আর এখানে সামান্য একটু মাছ আছে। এখানে আমি কি করেছি জানো তো বন্ধুরা, অনেক সময় কি হয়, পটলটাকে সেদ্ধ বা কুমড়ো সেদ্ধ এটা হয়, এটা জাস্ট আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে ডিম বয়েল আছে। এখানে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এই দেখো ব্যাটারটা, তেলটা একদম গরম হয়ে গেছে। এখানে আমি একটু কুমড়োর বড়া করবো। এই দেখো, এখন বড়াটাকে ছেড়ে দিচ্ছি। কুমড়ো বড়াটা কি হয় জানো তো বন্ধুরা, এই বড়াটা প্রত্যেকে খেতে ভালোবাসে, কিন্তু যদি আমি এটা দিয়ে কোনো একটা তরকারির মধ্য দিয়ে চলে যাই, তাহলে সেটা পরের দিনের জন্য বাসি থেকে যায়। তাই আমি ভেবে নিয়েছি যে আজকে আমি বড়াটাই করবো, এবং সবাই সেই মুচমুচে বড়াটা খাবে। হয়ে গেল বড়া, দেখে নাও কি সুন্দর করে হয়ে গেছে, দেখো ফুলে গেছে। মিষ্টি কুমড়োটা খুব ভালো করবে। তোমরা ছাড়াটা আমি সত্যি সত্যি অসম্পূর্ণ। তো চলো আমি একটা কিছু নিতে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে এসেছি আইটেকে। আর এখন আমরা সবাই মিলে ডিসাইড করব যে কোন ফোনটা নেওয়া যায়। ডেফিনেটলি আমি এখন ভেবে নিয়েছি যে একটা মোবাইল নেব। আর সব কিছু তোমাদের ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। তাই আমি খুব যে এক্সপেন্সিভ সেটা না, রিজনেবল প্রাইস আমি একটা মোবাইল নিতে যাচ্ছি। আমি মোবাইলটা নিব, আমি সুপার ডুপার এক্সাইটেড। আর হয়তো এরকম একটা ভালো মোবাইল আমার লাইফেই বলতে পারো ফার্স্ট টাইম। এটা দিয়ে আমি শুরু করছি। বন্ধুরা চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। আর কেমন হয়েছে বলো কালারটা? তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে বলছি যে এই ফোনটা আমাকে অনেকেই বলেছো, ডাইরেক্ট ফোন করে বলেছো যে এই ফোনটা এখন ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন। ইভেন আমার কোনো কাস্টমার আমাদেরকে বলেছে এটা দিদি এটা আপনি ডাস্টবিনে ফেলে দিন, কিন্তু আমি এটা ফেলিনি, এখন আমি ইউজ করবো, যদিও ওটা খুব একটা চলছে না। আজকে আমি নিয়েছি আইফোন 16। তো এটা নিয়ে আমিও খুব এক্সাইটেড। আর আমি ভাবছি তোমরা তো সত্যি তোমরা খুব খুশি হবে হয়তো আমার এই ফোনটা দেখে। যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আইফোন 16 আনবক্সিং করছি। দেখিয়ে দিয়েছি, আর আমি তো ভীষণ খুশি হয়েছি। তোমরা বলবে যে তোমাদের কেমন লেগেছে। আর আগে তোমাদেরকে বলেছি, তোমরা বলেও ছিলে। তো খুব ভালো লেগেছে আমার এই ফোনটা নিয়ে। আর কালারটা তো অসাধারণ, কি বলবো। আর এটা নিয়ে আমি ভিডিও করব, ব্লগ বানাবো, তোমরা দেখবে এবং তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের জন্য এখানেই টাটা।